আচ্ছা, কারো কারো আসলে হইছে। তো আমরা আসলে দেখি হ্যাঁ সমস্যাটা কোথায়। আচ্ছা ঠিক আছে। তো আমরা একটু এই পার্টটা দেখি। হ্যাঁ, দিস ইজ ইম্পোর্টেন্ট। এই পার্টটা আসলে আমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় একটা কোশ্চেন আসবে সেটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু এই পার্টটা আমরা মাইন্ড ছাড়াই ক্লাস করি। হ্যাঁ, বেশি কিছু বাকি নাই। তো একেবারে শুনতে না পারলে একটু বলবেন। আচ্ছা তো আপনারা যেভাবে শুরু করছেন, হ্যাঁ, আপনি যেভাবে বললেন যে সিঙ্গুলারিটি, তারপরে যেটা রাইট। ওকে আমাদের বের করতে হবে এটা তাই না যে এর যে আপনারা অনেকেই যেভাবে শুরু করছেন যে এর 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 A1 তারপর হচ্ছে এর A1 এর Z1 তারপর হচ্ছে এর Z1 এর W হ্যাঁ এটা কাটাকাটি করে চলে যায় ফাইন। সমস্যাটা হচ্ছে এই পার্টটা। এল তো A1 এর ফাংশন না, ঠিক আছে? এর কিসের ফাংশন? A3 এর ফাংশন। সো এইটা যদি করেন প্রথম পার্টটা আসবে 0, তারপরে বাকি সবখানে যাই থাক আপনার টোটাল আউটপুট কি আসবে অলওয়েজ 0 আসবে। এইটা আসলে কাজ। আসলে এইখানে আপনার একটু বুদ্ধি খাটাতে হবে। হ্যাঁ, এখানে একটা বুদ্ধি খাটাতে হবে সেটা হচ্ছে কোনটা কিসের ফাংশন। তো দেখেন এল হচ্ছে A3 এর ফাংশন। তো আসলে যে কথাটা আমি আপনাকে বললাম প্রথম পার্টটা হবে এল হয়ে Z, তারপর এই ফাংশনে একটাই ভেরিয়েবল A3, মানে প্রথমটা হবে এল এর A3, ঠিক আছে? এইটা যদি প্রথমটা হয় তাহলে সেকেন্ডটাও ফিক্স, বাট A3 কিসের ফাংশন? A3 হচ্ছে Z3 এর ফাংশন, তাই না? তো এটাকে বলে দেখি A3 হচ্ছে সিগময়েড অফ Z3। তো A3 ও Z3 এর ফাংশন, তাহলে এরপর আমরা কি হবে ডেল A3 ডেল Z3, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপটা Z3 কিসের ফাংশন Z3 বিকজ দেখেন আরেকবার দেখেন Z3 আমরা কেমনে পেলাম A1 W5 তারপরে W5 A1 প্লাস একটু W6 দেই তাহলে W6 A2 প্লাস B3। যখন আমরা এইটা বের করতেছি তখন ডেল শুনে এইটা যদি আমরা এইটা না করে আমরা যদি এইটা করতে চাই ডেল W5 আগের বার কি দেখছি তখন আমরা এখানে কি লিখতাম ডেল Z3 ডেল W6 এই পার্টটা লিখতাম, তাই না? এখন আমরা কি ডেল ডেল W5 চাচ্ছি। যদি আমি এটা করি এরপরে কি আর কিছু করার আছে? কারণ ডেল Z3 হচ্ছে W একটা ফাংশন, W হচ্ছে W5 কার ফাংশন, ঠিক আছে? আপনি যদি এখানে আসেন আপনার কাজটা শেষ, কারণ W5 আর কোনো কিছু ফাংশন না, W5 হচ্ছে আনসার। এখানে আমি যাইতে পারবো না, তাহলে একটু চিন্তা করেন আমার তো আসলে আরো ডিপে যাইতে হবে, আমার আরো ডিপে যাইতে হবে, তাহলে কি করতে হবে? আমার প্ল্যান হচ্ছে এইটা, তার মানে আমি এই মুহূর্তে এইখানে আছি, আমার আরো ডিপে যাইতে হবে। সো দেখেন আসলে আপনার দেখতে হবে Z3 কিসের ফাংশন, Z3 হচ্ছে A1 এর ফাংশন। Z3 কিন্তু A1 এর ফাংশন, আগের ম্যাচে আমরা A1 কে নেই নেই, বাট আমাদের W5 দরকার ছিল, এজন্য আমরা এখানে কি লিখছিলাম Z3 কে W5 লিখছিলাম। এখন আমাদের W5 দরকার না, আমাদের কি দরকার? আমাদের দরকার W1। W1 এ যাইতে হলে কি করতে হবে? আমার A1 এর থেকে আরো পিছনে যাইতে হবে। এখন আমি লিখব এই ডেল Z3 ডেল A1, কারণ A1 আবার কিসের ফাংশন? A1 আবার Z1 এর ফাংশন, Z1 আবার কিসের ফাংশন? W1 এর ফাংশন, বুঝা গেছে? এই একটা কারণ, এই একটা কারণে আপনি যদি এখানে ডেল Z3 ডেল W5 দিয়ে ফেলেন কাজ শেষ, আপনি A1 এ পৌঁছে গেলেন। এজন্য আমরা চাই যে ডেল Z3 ডেল A1 হইতে পারে, A1 হচ্ছে Z3 A1 এর ফাংশন, আর এই A1 হচ্ছে Z1 এর ফাংশন, Z1 হচ্ছে W1 এর ফাংশন। আমি কিন্তু W1
কেন বুঝতে পারছেন তো আমার লাগবে কি ডেল জেড থ্রি ডেল এ ওয়ান তাহলে এ ওয়ান নিচে হচ্ছে এখন ভ্যারিয়েবল তো এ ওয়ান এর সাথে এসে ডট ফাইভ আছে সেটা এখন কি হয়ে গেছে যদি আমাদের ডেল জেড থ্রি ডেল ডট ফাইভ লাগতো আগের ম্যাচে যেটা লাগতো তখন ডট ফাইভ হচ্ছে ভ্যারিয়েবল এ ওয়ান হয়ে গেছে সেজন্য তখন আমরা লিখলাম এ ওয়ান এই কেসে এ ওয়ান হচ্ছে ভ্যারিয়েবল তাহলে বাকিটা হচ্ছে কনস্ট্যান্ট ডট ফাইভ এই পার্টটা হয়ে গেল আচ্ছা এটা বের হয়ে গেল এরপরে এ ওয়ানটা কি এ ওয়ান হচ্ছে একটা ভ্যারিয়েবল না এ ওয়ানটা হচ্ছে ভ্যারিয়েবল তার মানে এ ওয়ানটা কি এ ওয়ান হচ্ছে ভ্যারিয়েবল অফ জেড তাহলে জেড এ ওয়ান এর হচ্ছে এটা থেকে আমরা বের করব এটা বের করতে হবে আমরা রেখে জানি যদি জেড ওয়ান হবে জেড ওয়ান হচ্ছে 6 তারপরে এটা করতে হবে যেগুলো পজিটিভ নাম্বারের জন্য এর ডিফারেন্সিয়েশন করতে হয় 1 আর জেড ওয়ান হচ্ছে -6 তারপরে এটা করতে হবে আর যদি জেড ওয়ান কোনো 0 হয় তখন এটা করতে হবে ঠিক আছে এই পার্টের জন্য কোনো ফাংশন নাই সিগমার জন্য একটা ফাংশন আছে সিগমাটা কি ওয়ান ওয়ান সেটা এর জন্য কোনো ফাংশন নাই কারণ যেগুলো আসলে ডিফারেন্সিয়েবল না তাহলে আমরা এখানে পিস বাই পিস তাহলে দেখবেন খেয়াল রাখবেন ঠিক আছে পরীক্ষায় এই পার্টের জন্য আপনাকে মানে কোনো ইকুয়েশন লিখে দেখাতে হবে আপনি জাস্ট দেখবেন কি এটা হচ্ছে আর প্রাইম অফ জেড জেড হচ্ছে পজিটিভ আর নেগেটিভ মান জেড হচ্ছে 0 আর যদি নেগেটিভ হয় তাহলে 0 হয়ে যায় তখন এখান থেকে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই বলেন তো কেন আমাদের 0 লিখতেছি আমরা তো জানি যে ওই 0 পয়েন্টের জন্য আসলে ডিফারেন্সিয়েট করাই যায় যদি আমরা রেগুলার সাথে 0 ধরে নিলাম কি বলবো তো এটা আমরা বলি নেই যে আপনি বড় জন্য রাখলাম এটা না ডাইং ভ্যালু এটা কি বলে ডাইং ভ্যালু যদি আপনি এই 0 ডিফারেন্সিয়েশন 0 ধরে ফেলেন তাহলে পুরো সিস্টেম এই জন্য আমরা 0 থেকে পরীক্ষাতে এই কোশ্চেনটা আসলে লিখতে পারবেন কেন প্রথম কথা 0 যত ভ্যালু ডিফারেন্সিয়েবল না যদি আপনাকে কোশ্চেন করেছে কেন আমাদের 0 না ধরে 0.5 করতেছে আসলে যদি আপনি 0 ধরেন তাহলে পুরো ফাংশনটা এখানে কি হয়ে যাবে 0 এটা আমরা বুঝতে পারবো এটা একটা নাম আছে যেটা আমি বললাম ডাইং ভ্যালু 0 না ধরে আবার এক্সটেন্ড কি আমরা নেগেটিভ করে সলভ করতে 0 হ্যাঁ নেগেটিভ হলে 0 হয়ে যাবে হ্যাঁ এটা করতে আরেকটা সেটা হচ্ছে